এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে 10 মিনিটে করে ফেলা যায় এরকম একটা মেকআপ লুক শেয়ার করব, আর সমস্ত প্রোডাক্ট ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো সবার ফার্স্টে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা টোনার অ্যাপ্লাই করে নেবে। এরপরে অ্যাপ্লাই করতে হবে একটা ময়শ্চারাইজার। আমি এখানে একটা জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করছি, যেহেতু এখন সামার। আর সামারে সবসময় জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এতে আমাদের মেকআপটা কিন্তু অনেকক্ষণ বেশি লং লাস্টিং হবে। এরপর আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি লুমি ক্রিম। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা এটা চাইলে নাও ইউজ করতে পারো, বাট এটা অ্যাপ্লাই করার ফলে আমাদের স্কিন একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। এতে করে মেকআপটা একটু ডিউই ফিনিশ আসে। তো তোমরা চাইলে ইউজ করতেও পারো, আবার নাও করতে পারো। আর প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে 20 থেকে 25 সেকেন্ড মতো ওয়েট করবে, দেন তোমরা নেক্সট প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করবে। তো এই লুমি ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমি এবার একটু অ্যাপ্লাই করব প্রাইমার। আমার টি জোনটা যেহেতু একটু বেশি অয়েলি, তো আমার টি জোনটাতেই ফোকাস করে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আর তোমাদের যদি ফেসে ওপেন পোরসের প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমরা ফুল ফেসেও প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমি ইনসাইডের প্রো কনসিলার প্যালেট থেকে আমার ফেসে যেই ডার্ক স্পট পিগমেন্টেশনের প্রবলেমগুলো আছে, সেগুলোকে কিন্তু আমি কভার আপ করে নিয়েছি। এবার চলে আসছি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেভিলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করেছি, আর আমার শেড নাম্বার হচ্ছে 330। তোমরা কিন্তু চাইলে এই ফাউন্ডেশনটা ডে টাইমেও ইউজ করতে পারো, কারণ এর মধ্যে আছে SPF, যেটা আমাদের স্কিনকে সান থেকে প্রোটেক্ট করবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে, একদমই পকেট ফ্রেন্ডলি। তো তোমরা যারা নতুন নতুন মেকআপ শিখছো বা করছো, তারা কিন্তু খুব ইজিলি এই ফাউন্ডেশনটা বাই করতে পারবে। এবার দেখো, ফাউন্ডেশনটা ব্লেন্ড করবার পরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফুল মেকআপটাকে লক করে নিচ্ছি। সামারে সবসময় চেষ্টা করবে কোনো একটা অয়েল ফ্রি কম্প্যাক্ট ইউজ করার। তো তোমরা চাইলে এই ফিটমিরও কম্প্যাক্টটা ইউজ করতে পারো, ভীষণই একটা ম্যাট ফিনিশ দেয়, যেটা দেখতে ভীষণই ভালো লাগে। এরপর আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেন আই মেকআপের জন্য আমি এখানে একটা পিচ কালারের আইশ্যাডো নিয়ে আমার আইলিডটার পরে ব্লেন্ড করছি। দেন একটা পিঙ্ক কালারের শেড নিয়ে, যেটা পিচ কালারের থেকে একটু ডার্ক, সেটা নিয়ে আমার ফুল আইলিডটাকে কভার করে নিচ্ছি। আর তারপর আমি চোখের উপরে আইলাইনার পরেছিলাম, আর চোখের নিচটাতেও একটু পিঙ্ক শেডটা দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। আর মাস্কারার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির একটা মাস্কারা। 2-3 কোট মাস্কারা অ্যাপ্লাই করে নেব, এতেই করে আইল্যাশে কিন্তু খুব সুন্দর একটা ভলিউম চলে আসবে। আর লিপস্টিকের জন্য আমি জুডিওর একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, যেটা ভীষণই ভালো। আর হাইলাইটারের জন্য আমি অ্যাপ্লাই করেছি মিওনের একটা হাইলাইটার। লুকটা কিন্তু আমার এখানেই কমপ্লিট হচ্ছে। ভীষণই ইজি আর সিম্পলভাবে তোমাদের দেখিয়েছি, যাতে করে তোমরা শিখতে পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, বাই।